আজকে যাবো সাতছড়ি, বাইক ট্যুরে যাবো। সো আমরা এখন একটা বাগানে ঢুকছি। এইখানে মূলত একবার না, এর আগে আমি 2বার আসছি। স্কুলে চা বাগানে এসে আমরা বান্ধবীতে হয়েছি একটা কাঁচারাগ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ? আমি রাত্রিন আছি আপনাদের সাথে। আজকে অনেকদিন পর ব্লগ করতেছি। আর এখন ভোর সকাল 8টা বাজে। এখন যাবো, আজকে যাবো সাতছড়ি, বাইক ট্যুরে যাবো। সো আমার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। আর হঠাৎ করে ঘুম থেকে দেরিতে লেটে উঠছি। সো লেট হয়ে যাচ্ছে, কথা বলবো না বেশিক্ষণ। সো চলেন যাওয়া যাক। আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। নিজের আয়নাতে দেখি, চোখ দুইটা মেলা দেখি, চোখে পানি নাই। রক্ত জমা হইছে কালো, তবু তুমি থাকো ভালো। কষ্টগুলো পয়সা রাখি তোমারই নেশায়। আমি দাদারে বলছি তোর আমরা ব্যবসা নষ্ট করবো। আমি আগেই দাদারে বলি তুই না বলতাম তাহলে দাদা একটা কথা বলতে পারতাম। কোনো অসুবিধা নাই, তোমার এই সমস্ত খানো তৈরি আছে, এটা ভুল হয়েছে বন্ডামি, এটা হইতে অসুবিধা নাই। হ্যালো ভাই, যেরকম আইডি কার্ডের কথা বললেন না স্যার,
সো আমরা এখন একটা বাগানে ঢুকছি, হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি, ফটোশুট করতেছি। এইখানে অনেক সুন্দর একটা জায়গা, পাহাড় আছে, ছোট ছোট পাহাড় আছে, এন্ড চা গাছ আছে। চা গাছের মধ্যে দিয়ে ঘুরতেছি আমি এখন। সিনেমেটিক ভিউতে দেখাবো আপনাদের। আর এইখান তো দেখতেছি অনেক সুন্দর জায়গা, আসলে না আসলে বুঝতে পারবেন না। আর সিলেট হইছে মনে করেন যে বাংলাদেশের একটা অন্যতম একটি জেলা, মনে করেন দ্বিতীয় লন্ডন। এখানে ঘোরাঘুরি করতেছি। ওই যে আমার পিছনে পাহাড়, ওই যে ছোট ছোট পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরতেছি। আমার সাথে সবাই ওই যে ওইখানে রেস্ট নিতেছে, ছবি তুলতেছে, আর আমি এখানে ঘোরাঘুরি করতেছি। আমি এইখানে মূলত একবার না, এর আগে আমি 2 বার আসছি। স্কুলে একটা পিকনিক আসছি, আর একটা আমার ফ্রেন্ডের আব্বুর কোম্পানি থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, পিকনিক হয়েছিল, ওই পিকনিক আসছি। সো তারপরও যতবারই আসি ততবারই ভালো লাগে, আরও আসতে মন চাই। নেক্সট টাইম সুযোগ পাইলে আরও আসবো, যত সুযোগ পাই তারপর আসবো। আর সব ভাইয়ের আমাকে সবাই ডাকতেছে, আর আমি এখানে ব্লগ করতেছি। সো সাথে থাকুন। চা বাগানে এসে আমরা বান্দর খুঁজে পাইছি একটা কাঁচা লাগা। লবণ নাই, সব আছে মিক্স। একটু লবণ আছে নি? না না না, লবণ টবণ দেওয়া আছে, সব দেওয়া আছে। কি ওটাই তাও? হ্যাঁ, এটাই যাবে না, মুখ দিয়ে দেন না। ও বাবা, ফাল দিবেন উঠে দিকে। ও সেরকম বিয়া করলে ভালো। রিবুদিন ভাই, রিবুদিন হ্যাঁ কি মশা? হ্যাঁ রে সেরকম সেরকম 10 টাকার হিসাবে ভালোই। একটা বাগানে আছি এখন, আর এই বাগানের মধ্যে দেখেন চা পাতাগুলা ছিঁড়া হচ্ছে। ওই যে এইখানে কান্টি পাতাগুলা ছিঁড়ছে, আমরা ধারে উপভোগ করতেছি। আন্টি আপনার সাথে কিছু কথা বলা দেব? কি বলবেন? এগুলা কত মাস পরে পরে ইয়া করেন পাতাগুলা একটা একটা করে ছিঁড়েন, মানে উপযুক্ত হই কত মাস পরে পরে বা কত দিন পর পর? 6 দিন পর পরই না? তো আমরা জানতে পারলাম 6 দিন পর পরই পাতাগুলা মানে পাড়ার জন্য উপযুক্ত হয়ে যায়। আর চা বানানোর জন্য এর উপকরণ কি কি, কতদিন শুকানো লাগে বা কি করা লাগে? মেশিন আছে, মেশিন আছে, মেশিনের দ্বারা করা হয় সব কিছু। দেখেন আমি সিনেমেটিক ভিউতে দেখাই কিভাবে ওনারা পাতাগুলো ছিঁড়ে। সাথে থাকুন। এইখানে অনেক লোক কাজ করতেছে, প্রায় 400 লোক হইব। কিছু মানুষ, অনেক মানুষের কাজ করতেছে। আসলে অনেক সুন্দর জায়গা, যদি আসেন তাহলে বুঝবেন কত সুন্দর। আমার বাইক নিয়ে আসাই ফার্স্ট টাইম, এর আগে যতবার আসছি সব টাইমে বাস দিয়ে আসছি। আমরা আছি এখন সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে, আর এখন টিকিট কাটা হচ্ছে। আমরা ভিতরে যাব, কি ঘোরাঘুরি করবো। আর এখানে অনেক বানর আছে, তো এখন নাই, একটু আগে বানরগুলো ছিল, বানরগুলো দেখাবো আমি। সো সাথে থাকুন। আর এখন ঢুকমু সাতছড়ি উদ্যান বাগানের ভিতরে, সো সাথে থাকুন। ইনফরমেশনের জন্য এখানে আছে পর্যটকদের সদয় অবগতির জন্য, ফর কাইন্ড ইনফরমেশন ফর টুরিস্ট। সো ঢোকা যাক, সাথে থাকুন। এইটাই গার্ডেনের একদম ফার্স্ট জায়গা, ঝুলন্ত ব্রিজ। হাই দেন। একদম নীরব জায়গা, আর এখানে আমি একা একা হেঁটে চলে যাচ্ছি। আমার পিছনে সবাই ঠাকাঠাকি করতেছে। একদম নিরিবিলি জায়গা, রোমান্টিক একটা জায়গা। দেখেন
বসার জায়গাও আছে এখানে। হয়তো সাথে একজন থেকে নিয়ে আসতে পারলে ভালো হইতো আর কি, মানে বুঝে নিত। জোড়া আসলে এখানে অনেক ভালো লাগবো, বসে আড্ডা দিলে একদম নিরিবিলি, বসে রোমান্টিক রোমান্টিক কথা বলবে। এখানে একা একা আমি হেঁটে চলে যাচ্ছি, আর আমার পিছনে সবাই যারা আছে, সব আমার সাথে যারা আছে টিমমেট সবাই আমার পিছনে, আর আমি এখানে একা একা হাইটে চলে যেতেছি। এখানে কাপল আসলে মূলত চিল করতে পারবো ভালো করে, একদম নিরিবিলি, একদম ঠান্ডা, ভালো লাগতেছে, একদম মনোরম পরিবেশ। আর বানর আছে, এখন বানরগুলো দেখতে পাচ্ছি না, বুঝলাম না কিছু। ফার্স্টে যে সময় ঢুকছে এখানে এসে বাইক রাখার সময় বানর দেখলাম কাকু কাকু করতেছে, বাট এখন বানরগুলো নাই। এখানে একটা বসার সুন্দর একটা জায়গা করে দিছে। আর এখানে মূলত ঢোকার টিকিট প্রাইস হচ্ছে আপনার 35 টাকা। আর এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে চাইলে এটার মধ্যে ঢুকবেন আর কি। এই জঙ্গল, ডাইরেক্ট জঙ্গল, সোজা কথা, এটা জঙ্গল, জঙ্গল দেখতে চাইলে এটার মধ্যে ঢুকবেন। ডাইরেক্ট প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর। এইখানে অনেক উঁচু উঁচু গাছ, জানি না কত বছর আগের, বাট অনেক বড় বড় গাছ এইগুলা, হয়তো অনেক আগের গাছ, অনেক পুরনো। ওই যে এই জায়গাটি খুঁজতেছিলাম, আশা করছি জায়গাটাই, মনে মনে খুঁজতেছিলাম ওই জায়গাটাই। চিল, কামরুল ইসলাম, আমরা এখন সাতছড়ি জাতীয় উদ্যানের একদম উপরে যে একটা সেন্টার আছে ওইখানে আছি, ভিউ সিটি ভিউটার উপর আছি একদম উপরে। আর এখানে ভিউটা আসলে জোস, যারা এখানে না আসছেন তারা হয়তো, যারা একটু মোটা সোটা তাদের এখানে আসতে একটু কষ্ট হতে পারে। ওই আমার নিচে এখানে মানুষ আছে, দেখেন দেখা যেতেছে না। আর এখানে ভিউ জোস, বাতাসও আছে কিছুটা, অনেক একদম উপরে আছি, এই এলাকার একদম উপরে আছি এখন। সাথে থাকুন, ভালো থাকুন। আজকে তো শুক্রবার, সো পার্কের পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা, তো এখানে জুম্মা নামাজ পড়লাম। আর এখন আবার বাইরে হইতেছি, এখন হয়তো আবার পার্কে ঢুকতে পারি, দেখি সবাই যেদিকে যাই ওই দিকে যাবো, সাথে থাকবো।
এখন আখের বাগানে আছি, মালিক পাইতেছি না, মালিক পাইলে আখের রস খাইতাম। আর এতক্ষণ আমরা গোসল দিছি সবাই, আমার সাথে গোসল দিচ্ছি সবাই, গোসল দিয়ে এখন বাসার দিকে যাইতেছি। আর যাওয়ার পথে হঠাৎ দেখি আখের বাগান, তো এখানে দাঁড়াইলাম। সবগুলো আখ একদম পাকা, দেখেন জোস। যদি মালিক থাকতো এখন নিতাম আর খাইতাম। সাথে থাকুন। গাইস, আমরা এখন ব্রাউন বাজারে ঢুকে গেছি। আর এটা হচ্ছে সাবাদপুর ব্রিজ। আমরা এখন সাবাদপুর ব্রিজের উপর আছি, চলে যাবো সাবাদপুর, চা খাইতে পারি, চা খাই আর চলে যাবো। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। এখন আমি একা থাকি, নিজের আয়নাতে দেখি, চোখ দুইটা মেলা দেখি, চোখে পানি নাই। আমরা মূলত এইখানে পানির মধ্যে গোসল করার জন্য আসছি। আর এখন নামবো নিচে, চলেন যাই। আর ওয়াটারপ্রুফ কেসটা লাগাই দিব যাতে পানি তলে যায় ভিডিও করতে পারি। এখন আমি একা থাকি, নিজের আয়নাতে দেখি, চোখ দুইটা মেলা দেখি, চোখে পানি নাই। রক্ত